একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা প্রশ্ন, আমার একটা উদ্দেশ্য নবী গো, মেহরবানি করিয়া আপনার কাছে আমি সঠিক উত্তর চাই, আপনি আমার উত্তরটা দিয়া দেন। আয়েশারে প্রশ্ন করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সঠিক উত্তর দিব। উত্তর কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারার সমতুল্য আপনার কোন উম্মতের নেকি আসেনি? মাত খেয়াল করনা নি সাহেব, আপনার আর নজদি কই আপনারা খেউরে দিয়ে আন্দাজ করি কোন চাই সকলের বিচির সমান খেউর নেকি আসেনি? পারবানি একার জন্য আর তুলতা সম্ভব না। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় উত্তর দিন, ও আয়েশা সিদ্দিকা, আমার একজন উম্মতের নেকি আছে আকাশের তারার চাইতে আরো বেশি। ইয়া রাসূলুল্লাহ, এর নাম কি আপনি বলবা? নিশ্চয় বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জেহেক ফরমাইন 80 দেন। 80 হইল 3 প্রকার। মাসলা লক্ষ্য করো, এক প্রকার 80 হইল তবসুম, এক প্রকার 80 হইল কাকামার, এক প্রকার 80 এতাক লগি জেক। দুইটা হাসি জায়েজ আছে আর একটা হাসি হারাম। কোন হাসি হারাম? বলে হা হা বলিয়া যে হাসি দেওয়া হয়, সেই হাসিটা এনি টাইমের জন্য হারাম হারাম। এর লাগি নবীর উম্মতেরা, যদি কোনো মানুষ নমাজের অন্তর্ভুক্ত থাকে তরিমার পরে, যদি কোনো মানুষের মুখ থাকি যদি অনিবার্য কারণে কাকামারিয়া হাসি বাগির হয়, আল্লাহর নবীর উম্মতেরা আমাদের শরীয়তের মাসলা মোতাবিক এর নমাজ তো নাই নাই, লগে অজু নাই। আরে আশা কেমন খারাপ, যে খারাপ আশার কারণে নমাজ গেল লগে অজুও গেল, তাহলে বোঝা গেল এই হাসাটা নমাজ ভিন্ন জায়েজ নাই। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। হে আমার বান্দাগণ, তুমি তাই এই জমিনের মধ্যে আসিও কম, ফালইয়াদহাকু কালিলা, তুমি তাই কম আসিও, ওয়ালইয়াবকু কাসীরা, আর বেশি করে খান্দিও। খান্দনের অত বরকত, অত ফজিলত, অত মাহাত্ম্য, অত গুরুত্ব। আল্লাহর নবীর উম্মতেরা তাফসীরের মধ্যে আনেন, একটা নবজাতক শিশু যখন জন্ম লাভ করে, এই বাচ্চা যখন মার কোলে ভূমিষ্ঠ হয়, বাচ্চায় জাত জাতাইয়া খান্দন আরম্ভ করে, করে কি করে না? এমন অনল বর্ষী খান্দন, এমন অনল বর্ষী খান্দন, অভিভাবকেরা উপলব্ধি করে সম্ভবত জিন্নাত আক্রোশ হইছে বাচ্চার গায়ে। হালাকে না না না, এই নবজাতক শিশুটা নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ। ফিতরতে ইসলামের উপরে আল্লাহ তার জন্ম দে, আর তার ক্রন্দনের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের রহমতে জুস মারে মার শুকনা স্তনের মধ্যে আল্লাহ দুধ নামক নিয়ামতের উৎপন্ন করি দে। তাই শরীয়তের মাসলা, ফেকার মাসলা হলো, যে বাচ্চা জন্ম লগ্নে কান্দে না, যে বাচ্চা কান্দে না, এই বাচ্চারে মৃত বলিয়া ঘোষণা দেওয়া হয়। নড়া নাই, কান্দা নাই, এই বাচ্চা মারা গেলে তার জানাজারও কোনো প্রয়োজন নাই। আজকে ওয়াজ হয়, আর যদি কিচ্ছু শিখো না, আর একদিন আপনার নবজাতক শিশু আনা কান্দি আনা লড়িয়া মারা গেছে, ইয়ানে মৃত জন্ম হইছে, এই মাসলার লাগি মুফতি সাবর গেছে ফোন করা লাগতো নাই। আমাদের উদ্দেশ্য থাকতো ওয়াজ হইয়া তুড়া না তুড়া লইয়া যাইতা। বেজার হইছ নি সাহেব? তো হাজিরিনে কেরাম, কথাটি লক্ষ্য করো, বুঝা গেল কান্দনের তো বরকত, কান্দনের তো ফজিলত। কান্দনে মানুষটি কি করে? আল্লাহর দরজা পর্যন্ত পৌঁছাইয়া দে। আমাদের এই যে দেশ, যেটা যে দেশ আমরা জন্ম লাভ করলাম, এই দেশের সঙ্গে আমাদের মহব্বত আসেনি না? না আসেনি না? মাতো না তোরা আসেনি? বলো বড় করি আসেনি? আছে, থাকবো থাকবো, থাকবেই থাকবে, থাকবো। কেন থাকবে? বিলে এই দেশ যেটা, এটা আমার দেশ নাই, আমার বাবার দেশ। কার দেশ? আমার বাবার দেশ। আমার পিতৃ সম্পদের সঙ্গে এত মহব্বত, আমার জান চাইতেও আরো মহব্বত। এজন্য আরো একটি কথা অ্যাড করতেছি ভাইরা,
অনেক অযোগ্য সন্তানেরা আছে, নিছিলাম অযোগ্য সন্তানেরা আছে যারা কি করে বাবার সম্পদের হস্তক্ষেপ করে, বাবা থাকতে বাবার পরে। লক্ষ্য করিও সেটা কিন্তু শালীন কোনো সন্তানের দায়িত্ব নয়, শালীন কোনো সন্তানের ইটা বিষয় নয়, অশালীন অভদ্র বাচ্চা এই কাজ করে। এজন্য বাপ দাদার সম্পদ যেটা এটারে অক্ষত রাখা তুমি ছেলের জন্য একটা আনামতের দায়িত্ব। ভুল বুঝছো নিমারটা। আল্লাহর নবীর উম্মতেরা মুফতে মাল দিলে বেরকম অনেক লোকেরা আছে বিনা মেহনতে পাইছে, অন্তরে রকম নাই, বেচতে দেখা যার বেটায় ফুয়াল লাগি না 3 সাল লাগি রাখিয়া গেছেন, খবর যাইবার 10 বছর হইছে না, বেশি দেখা যায় বাড়ির বিছরাও লোকে কাগজ করে দিলাইছে। দখলদারে দখল নে না, শর্ট করছে তুমি যদি দখল নেও তাহলে কিন্তু আমার মা এখনো জীবিত আছেন, হার্ট ফেল করিলেইবা ইলাও জমিনরে আর কেস আছে নি না? না আছে, আমি পাইছি আছে। হাজিরিনে কেরাম, এজন্য এই জাতীয় মন মানসিকতারে চেঞ্জ করা লাগবো। আল্লাহর নবীর উম্মতেরা যাও, এই ভারতবর্ষের জমিনও আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ বেহেশতাকি নিক্ষিপ্ত করলা, যার কারণে এই ভারতবর্ষ হইল মুসলমানের দেশ। সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে হযরতে আদম আলাইহিস সালাম এই ভারতবর্ষে সর্বপ্রথম পা রাখছেন। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করিয়া আল্লাহ আমরারে সৃষ্টি করছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সমাজ, হে মানব জাতি, হে আওলাদে আদম, আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তুমি দেন তোমাদের প্রতিপালক যিনি, তিনিকে কি করো? ভয় করো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে ডরাইতে হইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তুমি দেন তোমার তান আল্লাহরে ভয় করো। আমার আল্লাহ কইন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি তুমি দেন তোমাদের প্রতিপালককে কি করো? ভয় করো। ইনো আল্লাহ মুসলমান দেখুন না, মুমিন দেখুন না, জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকরে আল্লাহ রব্বুল আলামিনে সম্বোধন করেন। অর্থাৎ মানব গোষ্ঠীর ইয়ানে কাফির মুশরিক যা আছেন, পৃথিবীর যত জাতি উপজাতি যা আছেন তামাম রে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত করিয়া আল্লাহ সম্বোধন করেন, নেদা দেন। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, তোমাদের প্রতিপালক রে তুমি তেন ভয় করো। প্রতিপালক রে ভয় করার নির্দেশনা কার? জোরে বলো কার? জোরে বলো কার? আল্লাহর। জোরে বলো কার? আর একটু জোরে বলো আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বন্দারে একবার যদি তোমার মালিকরে ইয়াদ করো, মালিকে তোমার একবার না একবার স্মরণ করে। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কোন মানুষরে উপকৃত করতে পারত না তার দৌলত এবং তার মালে, তার আসবাবপত্র, তার স্থাবর অস্থাবর সম্পত্তি দিয়া কিয়ামতের দিন মানুষ উপকৃত হওয়া সম্ভব নয়। কোনো কাজে আইত নাই, তারে তার মালে কোনো নফা পৌঁছাইতে পারত নাই। ওয়ালা বানুন, আর তার সন্তান আদি যারা এরাও কিন্তু কিয়ামতের দিন তারে কোনো নমুনার নফা দিতে পারত না, সাহায্য করতে পারত না। হাদিসে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একজন ব্যক্তি পরিশান হইয়া কিয়ামতের দিন তার বাবার আশ্রয়স্থলে গিয়ে আশ্রয়স্থ হবে। পরিচয় পাইব তার বাবারে, বাবা এই জমিনে আপনার আমি ছেলে, আপনি আমার বাবা,
পৃথিবীতে থাকা কালে জীবিত কালে অনেক মায়া মহব্বত আপনি আমারে করছেন, আমি আপনারে অত্যন্ত রেসপেক্ট করতাম, শ্রদ্ধা করতাম। আপনি আমার জন্য অনেক কিচ্ছু করছেন, আমি আপনার জন্য অনেক কিচ্ছু করছি বাবা। কিন্তু জগতিক যা আয় উন্নতি করলাম সম্পূর্ণ দুনিয়াতে রাখি আইলাম। আজকে কিয়ামতের ময়দানে এমন এক পরিস্থিতি পরিবেশও আছি বাবা, এখন আমার আর ছুটার উপায় নাই, আমার আর আগ বাড়িবার কোনো ক্ষমতা নাই। বর্তমানে আমি বেশি নয়, সামান্য 2-4টা নেকিল লাগি আমি আটকে গেছি বাবা। মেহরবানি করিয়া যদি আপনি আমারে সাহায্য করো সন্তান হিসাবে, তাহলে আমি অবশ্য কিয়ামতের দিনে উপকৃত হব। সুন্দর একটা প্রস্তাব না? না অসুন্দর? সত্যি নিলে বাবারে, দুনিয়ার কোনো ছেলে হইলে জান তাকিয়াও চেষ্টা করিয়া বাবা এটারে পূরণ করার চেষ্টা করবে না নিসাব। হাজিরিনে কেরাম, বাবা ছেলের দিকে তাকাইবা, ছেলে তার বাবার দিকে তাকাইয়া সে পরিচয় লাভ করিয়া সেই কথাটা কইবে, কিন্তু বাবা জানতো দুত্তরে বলবেন, হে ফলনা রে, তুমি সুন্দর ভাষায় শালীন ভাষায় তোমার মন মুগ্ধ বয়ানে আমারে পরিচয় দেয় আমি তোমার বাবা, আর তুমি আমার ছেলে, কিন্তু আমার জানা মতো এই জগতে এই দুনিয়াতে তোমার মোতাবিক আমার কোনো ছেলে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা, এর চাইতে কি আর মুসিবত হইতে পারে? আপন বাবায় ছেলে অস্বীকার করার খবরটা মুসিবত না, এটা সুখবর মাতো না, তোড়া মুসিবত। এজন্য কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এইভাবে কোনো মুসিবতের খবর শুনি, মুসিবত আমরার সামনে দৃষ্টিপাত হয়, কর্ণগোচর হয়, সঙ্গে সঙ্গে আমাদের মুখ দ্বারা আয়াতে কুরআন আমরা নির্গত করতে লাগব। তাই উচ্চ আওয়াজে একবার পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত কষ্ট ছেলের লাগি বাবা, কত বৈধ অবৈধতায় রুজি, কত নমুনার কত পারছি, কত নমুনায় কত ধরনের কত সমস্যা কাটিয়ে গিয়া এক ছেলের বাবা বনিয়া জমিন থেকে বিদায় হওয়া। আর কিয়ামতের দিন ছেলে কোনো কাজে আইল না, আর বাবার ছেলেও কোনো কাজে আইলা না। ও দিনের নাম কিতা? কিয়ামত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আপনার আমার মহব্বত করবা কিতা দিয়া, লাভবান হইম, উপকৃত হইম কিতা দিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মগো আল্লাহ কইতরা, কিন্তু একমাত্র যারা বিনয় দিলওয়ালা, নরম অন্তরওয়ালা, যারা আল্লাহরে রাজি আর খুশি করার লাগি নিজের দিলকে ছোট করিয়া আল্লাহ পাওয়ার লক্ষ্যে মুহূর্ত সময়ের অতিবাহিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে সাহায্য করবা। তাই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে এই জমিনের মধ্যে মসজিদের সংলগ্ন মাঠে আপনারা আমি উপস্থিত হইছি, আমাদের অন্তরের যে উদ্দেশ্য, যেটা আন্তরিক যে মনোভাব যেটা, সেটারে আমরা যেন এমন সুন্দর ও সুষ্ঠু রাখি, অর্থাৎ আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে আমরা সময়টারে যাপন করতে হবে। আল্লাহ খুশি আর রাজি করার লাগি এই নিয়তটা করিয়াব। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ ফরমায়েন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে আমার গায়ের মধ্যে সুন্দর পোশাক আছে, সভাপতি সাহেবের গায়ের মধ্যে সুন্দর পোশাক আছে, আপনার গায়ের মধ্যে সুন্দর পোশাক আছে, আপনি বড় সুন্দর একজন কোমল দেহরূপী একজন মানুষ,
আপনার দিকে লক্ষ্য করলে ইংরেজের ছেলের মতো দেখা যায়, আপনার দিকে তাকাইলে বড় লোকের আওলাদ মনে করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই যে সম্পূর্ণ যেগুলা এগুলা দুনিয়ার জাগতিক সময়ের মধ্যে কার্যকারিতার মধ্যে কাজে লাগে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে এদিকে একটা সেকেন্ডও দৃষ্টিপাত করতা না। বাত ওলা না কোনো প্রধানমন্ত্রী আইলে কিতা করবা, সারা চেয়ার দেবার চেষ্টা করবা, সেনে তাইন কিতা মন্ত্রী অন্য যদি এমএলএর ছেলে আনতে সারাই আপনার মনে মনে সেলুট করবা, কইবা এখন চেয়ার দেও, তাকে নাতে বাড়ির থেকে দৌড়াইয়া আনবা, সেনে তাই নই লাগে কিতা এমএলএর ছেলে। মাত ওলা না কিয়ামতের দিন প্রধানমন্ত্রীও নাই, এমএলএর ছেলেও নাই, রাষ্ট্রপতিও নাই, জেলা পরিষদ প্রতিনিধিও নাই। আল্লাহর নবীর উম্মতেরা আগামী দিনের সম্ভাব্য নেতৃস্থানীয় নেতা বর্গরাও নাই, সেও সেই দিন কোনো নমুনার কোনো কাজে আসবে না। দুনিয়ার কোনো ভাবভঙ্গিমা দি, দুনিয়ার কোনো সৌন্দর্যতা দি, দুনিয়ার কোনো পোশাক দি কোনো নমুনার আল্লাহর দরবারে গণ্য হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হাদিসে বর্ণিত, ইন্নাল্লাহ লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম। তো সৌন্দর্যতা যদি আল্লাহ লক্ষ্য করেন না, তে তো ইবাদত আমল তার বাইদিও তো লক্ষ্য করবা না। মনে মনে একটা প্রশ্ন থাকতে পারে না, নেবার না না কখনো না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, হে আমার উম্মতেরা লক্ষ্য করো, কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিনে তোমার সুরত শুকলের দিকে যেইভাবে লক্ষ্য করতা নাই, আল্লাহর নবীর ফরমান, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম, তোমার আল্লাহ নজর করতা নাই সুরতর দিকে, ওয়ালা ইলা আমালিকুম, আর তুমি বিগত সময়ে আসরের নমাজে জমাতে ছিলায়, মাগরিবের নমাজে জমাতে ছিলায়, কথাটা লক্ষ্য করিও। ওয়াজের ভিতরে মন মানসিকতা স্থির রাখি, অবশ্য অর্থ প্রকাশ হবে, নতুবা আপনারা কিন্তু মন্ডে ডাইভার্ট করলে অর্থ অন্যদিকে আপনারা নিয়ে যাইবা, কিন্তু আমার আলোচনাটা ইনশাআল্লাহ সঠিক থাকবে। আসর নমাজও আসলে কোন সময়? আসর রক্ত। মাগরিবর নমাজও আসলে ইতিপূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বরত্বতা, তোমার সৌন্দর্যতা, তোমার ঐতিহ্যতা, তোমার বাহুবল, তোমার পাওয়ার, তোমার বেটাগিরি, তোমার কিচ্ছুর দিকে আল্লাহ লক্ষ্য তো করতা নাই, কোনো অবস্থাতে তোমার সৌন্দর্যতার দিকে লক্ষ্য করতা নাই, তোমার সুরতর দিকে লক্ষ্য করতা নাই, ওয়ালা ইলা আমালিকুম, আর তোমার আমলর দিকেও আল্লাহ লক্ষ্য করতা নাই। আমল খিতা অভ্যাস, কোন অভ্যাস? নেক অভ্যাস, বদ অভ্যাস। এর মধ্যে তাকে নেকটারে আল্লাহ লইবা, বদ যেটা এটারে আল্লাহ রব্বুল ইজ্জতে লানতর সীমারেখার অন্তর্ভুক্ত করছেন, মূলও এটা তিরস্কৃত। আল্লাহ নেক আমলের দিকেও লক্ষ্য করতে নাই। আমি বলতেছি না, নবী দিয়ে কইতরা ওয়ালা ইলাহা মালিকুম, আমাল শব্দটা আম অনির্দিষ্ট, অর্থাৎ গোটা তোমার অভ্যাসর দিকে আল্লাহ লক্ষ্য করতে নাই। আর কইয়া কইতরা ওয়ালাকিন, কিন্তু ও আল্লাহ রব্বুল আলামিনে নবীর মারফতে আমরা জানাইয়া দেন, ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম, আল্লাহ নজর করবা আপনার কলবর তাইয়া আর নিয়তর তাইয়া। খুব সুবহানাল্লাহ। মাতুবর নি সাব, মাতুবর নি। আগে কইছি মন মানসিকতা স্থির রাখিও, উলট পালট হয়ে যাইব আপনারা করেন না জানি। আল্লাহ নজর করবা, ওয়ালাকিন ইয়ানজিরু, আল্লাহ নজর করবা ইলা কুলুবিকুম, তোমার কলবর তরফে, কলবর দিকে, ওয়ান নিয়াতিকুম, আর তোমার অন্তরের উদ্দেশ্যর দিকে। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমরা যে এই জমিনের মধ্যে যে কোরআন শরীফ যেটা পাইলাম, এর মতো বৃহত্তর কিতাব আল্লাহ গোটা জগতে আর দ্বিতীয়ত নাজিল করেন না।
আল্লাহ রব্বুল আলামিনের 4টা আসমানি কিতাব নাজিল করছেন। তন্মধ্যে সর্বোচ্চ সর্বোত্তম যে গ্রন্থ, যে কিতাব, সেই কিতাব হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কিতাব আল্লাহ রব্বুল আলামিন নাজিল করিয়া চ্যালেঞ্জ করেন, যেটার মধ্যে রাই বরাবর কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই কোরআন শরীফ হেদায়েত ইয়াফতা পথ প্রদর্শক ওদের জন্য যারা ঈমান আনছে আল্লাহরে আনা দেখিয়া। সুবহানাল্লাহ। তাই আমরা সে কথার অন্তর্ভুক্ত, আপনারা ঈমান আনছেন আল্লাহরে দেখিয়া মাথা না তোড়া না, আমরা আল্লাহরে দেখে ঈমান আনি না, আল্লাহরে আনা দেখে ঈমান আনছি। আল্লাহ কইন وَيُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আর এরা কি করে? নামাজরে প্রতিষ্ঠিত করে, কিতা করে? নামাজরে তারা প্রতিষ্ঠিত করে, আর তারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত নিয়ামত, যে রোজগার যেটা আছে আল্লাহর তরফ থেকে, যে সম্পদ তারা রায়ত্তে তারা পায়, সেটা কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে তারা খরচ করে। তাই আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর দেওয়া রুজির থেকে আজকে মেমটিলার ওয়াজের মধ্যে আপনারা খরচ করছেন, তাহলে বোঝা গেল এই আয়াতের অন্তর্ভুক্ত আপনারা আছেন। আল্লাহর না দেখে ঈমান আনছেন, সেটাও শুদ্ধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওদের জন্য এই কোরআন শরীফ হেদায়েত ইয়াফতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনারে আমারে পাঠাইয়া দিছেন নবীদের উম্মত হল। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই কিতাবের পরে যদি এই দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মদের কাছে দ্বিতীয়ত কোন কিতাবের স্তর থাকে বৃহত্তর বাড়িয়া অগ্রাধিকার হিসাবে, তাহলে সেই কিতাবের নাম হলো বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী শরীফ আর মুসলিম শরীফ মাত বুঝা জাননি সাহেব। তো হাজিরিনে কেরাম, বুখারী মুসলিমের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। কথাটা লক্ষ্য করো, বুখারী শরীফের প্রথম হাদিস হইয়া থাকলগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, হর আমলর দারমাদার হইল বন্দারে তোমার নিয়তর উপরে। সুবহানাল্লাহ। এতএব আমার আল্লাহ আমার আমল দেখতা নাই, আমার নিয়ত দেখবা। আমার আল্লাহ আমার সুরত দেখতা নাই, আমার কলব দেখবা। আমার আল্লাহ আমার পোশাক দেখতা নাই, আমার কিতা দেখবা, মনের উদ্দেশ্যরে দেখবা। মাত বুঝা যাননি সাহেব? এখন আপনারা কথা বালা করি লক্ষ্য করব। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে তাহলে বোঝা গেল আপনার আমলের দিকে লক্ষ্য করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আপনার কিতার দিকে লক্ষ্য করবা, ইলা কুলুবিকুম, তোমার কলবর দিকে, ওয়ান নিয়াতিকুম, আর আন্তরিক উদ্দেশ্য যেটা সেটার দিকে লক্ষ্য করবা। ইয়ানে আসর নামাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মানাধিকারী করতে হয়, তাহলে আসরের নামাজও যে তুমি চিলায় সত্যিকারে আল্লাহরে খুশি আর রাজির উদ্দেশ্যে চিলায়নি না, সমাজের সামাজিকতারে রক্ষা করার লাগি চিলায়। ইলাও আসুন নানি মানুষ বলে আজকে আজর দিন সারা মানে খারাপ পাইবা কিলা বেজ লাগাইছি নমাজ গান পড়তাম না, কিন্তু আল্লাহকে তাইন খাইলে আসরণ নমাজও আসলাম না। তো তানি আসরণ নমাজ কি তার উদ্দেশ্য? চরাচরি তো অভ্যাস নি না, অভ্যাস না। ইলাহ নমাজি আসেন, বিয়ের বাড়িত গেছেন, ফুয়ার শ্বশুর বাড়িত গেছেন, ফুলির জামাইয়ের বাড়িত গেছেন, যাওয়ার পরে বিয়াই আইতে দিছেন না। আমরা সিলটি ভাষায় হইয়ার বিয়াই হালাকে তাইন বালা করি নমাজ পড়ইন না, 5 ওয়াক্তের নমাজ আঞ্জাম নেই না। এখন দেখা যায় এই বাড়ির বিয়াই সাহেবে নমাজ পড়ইন, শর্মা শরম দেখা দেখি কিতা কতরা নমাজ আরম্ভ করছেন। আলাকে কিন্তু নমাজের ব্যাপারে তান বড় বালা মাসলা মাসাইল জানা নাই, দেখা দেখি চলের। ইলাও এই জমিনও মানুষ আসেননি না, না বেয়াদবি মাফ দিবা। তাই আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনও নবীর মুখ থাকি যা বাইর হইছে একটা কথার মধ্যে কোনো খুঁত নাই,
একটা কথার মধ্যে কোনো নমুনার সন্দেহর কোনো অবকাশ নাই, একটা কথা বাস্তবে মিল নাই, বাস্তবতার সঙ্গে সম্পর্ক নাই, নবীজির জীবনও ইলা কোনো ব্যাপার নাই। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী, আল্লাহর নবীর উম্মতের মধ্যে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম সাহাবী, খায়রুল বশর, মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি হলেন হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয়ত কম্পেয়ার করার জোকা কেউ পয়দা হইছই না। কেমন আমল, কেমন আখলাক, কেমন ভালো মানুষ আসলা। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর উম্মতেরা কথাটি লক্ষ্য করো,